হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আইএলটিএস স্পিকিং এবং রাইডিং এর জন্য বাছাইকৃত 10টি অ্যাডভান্স ওয়ার্ড শেয়ার করব, যেগুলোর মাধ্যমে আপনারা আপনাদের স্পিকিং এবং রাইডিং এ ভালো একটা নাম্বার সিকিউর করতে পারবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। সো ফার্স্ট অফ অল আমরা যে ভোকাবুলারিটা নিয়ে আলোচনা করব সেটা হলো ফিজিবল। ফিজিবল ফিজিবল বাংলা মিনিং হলো সম্ভাব্য বা বাস্তবায়নযোগ্য। তো সিনোনিম হলো পসিবল, অ্যাচিভেবল, প্র্যাকটিক্যাল। আমরা কোনো কিছু পসিবল বলি না, লাইক ইটস পসিবল। সো ইনস্টেড অফ সেইং পসিবল উই ক্যান সে ফিজিবল। ফিজিবল মানে হলো পসিবল, মানে সম্ভব। তো একটা এক্সাম্পল দেখি। দ্য প্রজেক্ট ইজ টেকনিক্যালি ফিজিবল বাট এক্সপেন্সিভ। মানে প্রকল্পটি প্রযুক্তিগতভাবে সম্ভব কিন্তু ব্যয়বহুল। তো আমরা চাইলে এই ফিজিবল ওয়ার্ডটা কিন্তু ইউজ করতে পারি এই পসিবলের পরিবর্তিতে বা অ্যাচিভেবলের পরিবর্তিতে। সো নেক্সট টাইম whenever you are using possible বা achievable or practical, try to use feasible. নাম্বার 2 আমাদের যে ওয়ার্ড আছে সেটা হলো গ্র্যাচুইটাস। গ্র্যাচুইটাস মানে হলো অপ্রয়োজনীয় বা বিনামূল্য। তো আমরা বলি আননেসেসারি বা আনওয়ারেন্টেড বা ফ্রি। তো আমরা এক্সাম্পল দেখি। দ্য মুভি ওয়াজ ক্রিটিসাইজড ফর ইটস গ্র্যাচুইটাস ভায়োলেন্স। মানে সিনেমাটি এর অপ্রয়োজনীয় সহিংসতার জন্য সমালোচিত ছিল। তো নেক্সট টাইম আমরা যখন আননেসেসারি বা ফ্রি বা আনওয়ারেন্টেড এই ওয়ার্ডগুলো ইউজ করবো, আমরা চাইলে কিন্তু এই গ্র্যাচুইটাস এই ওয়ার্ডটা কিন্তু ইউজ করতে পারি। এটা কিন্তু খুবই অ্যাডভান্স একটা ওয়ার্ড। তো নাম্বার 3-তে আমাদের যে ওয়ার্ড আছে সেটা হলো হ্যাপহ্যাজার্ড। হ্যাপহ্যাজার্ড মানে হলো এলোমেলো বা পরিকল্পনাহীন। তো আমরা সিনোনিমগুলো দেখি। র্যান্ডম, ডিসঅর্গানাইজড বা আনপ্ল্যান্ড। তো আমরা এলোমেলো বা পরিকল্পনাহীন এগুলোর পরিবর্তে চাইলে আমরা এই হ্যাপহ্যাজার্ড এই ওয়ার্ডটা কিন্তু ইউজ করতে পারি। র্যান্ডম, ডিসঅর্গানাইজড বা আনপ্ল্যান্ড এগুলোর পরিবর্তিতে। তো একটা এক্সাম্পল দেখি। দি অ্যারেঞ্জমেন্ট মানে ব্যবস্থাপনা অফ ফার্নিচার, মানে ফার্নিচারের যে ব্যবস্থাপনা আছে ইন দ্য রুম মানে রুমের ভিতরে, ওয়াজ হ্যাপহ্যাজার্ড মানে এলোমেলো ছিল। মানে ফার্নিচারগুলো এলোমেলোভাবে সাজানো ছিল। তো এইটা আর কি এখানে বলছে। তো আমরা চাইলে এই হ্যাপহ্যাজার্ড ওয়ার্ডটা ইউজ করতে পারি যখন এলোমেলো বা পরিকল্পনাহীন এই ধরনের কথাবার্তা যখন বলবো, তখন আমরা চাইলে এই হ্যাপহ্যাজার্ড ওয়ার্ডটা কিন্তু ইউজ করতে পারি। নাম্বার 4 আছে ইমাকুলেট। ইমাকুলেট মানে হলো পরিষ্কার বা নিখুঁত। সিনোনিমগুলো দেখি। স্পটলেস, পারফেক্ট, ফ্লোলেস। একটা এক্সাম্পল দেখি। শি কেপ্ট হার হাউস ইন ইমাকুলেট কন্ডিশন। মানে তিনি তার বাড়িটি নিখুঁত অবস্থায় রেখেছেন, মানে সে পরিষ্কারভাবে রেখেছেন। তো আমরা যখন কোনো কিছু পরিষ্কার, দাগ বা কোনো ময়লা বা আবর্জনা নেই, তখন আমরা স্পটলেস, পারফেক্ট, ফ্লোলেস এগুলো পরিবর্তে আমরা চাইলে ইমাকুলেট ওয়ার্ডটা কিন্তু ইউজ করতে পারি। তো নাম্বার 5 আমাদের যে ওয়ার্ড আছে সেটা হলো এমিনেন্ট। এমিনেন্টের বাংলা মিনিং হলো আসন্ন বা নিকটবর্তী। সিনোনিমগুলো হলো অ্যাপ্রোচিং, ইমপেন্ডিং, নিয়ার। সো অ্যাপ্রোচিং, ইমপেন্ডিং, নিয়ার এগুলো পরিবর্তে চাইলে আমরা এই ইমিনেন্ট ওয়ার্ডটা কিন্তু ইউজ করতে পারি। তো একটা এক্সাম্পল দেখি। দ্য ডার্ক ক্লাউডস ইন্ডিকেটেড অ্যান ইমিনেন্ট স্টর্ম। মানে কালো মেঘ আসন্ন ঝড়ের ইঙ্গিত দেয়। তো কোনো কিছু নিকটবর্তী বা কাছাকাছি বা ইঙ্গিত দেয় এরকম কোনো কিছু বোঝাতে চাইলে আমরা কিন্তু এই ইমিনেন্ট ওয়ার্ডটা কিন্তু ইউজ করতে পারি। এটা কিন্তু ভালো একটা ওয়ার্ড। তো নাম্বার 6 আমাদের যে ওয়ার্ড আছে সেটা হলো লুক্রেটিভ। লুক্রেটিভের বাংলা মিনিং হলো লাভজনক। কিছু সিনোনিম দেখি। প্রফিটেবল, রেওয়ার্ডিং, অ্যাডভান্টেজেস। তো এগুলোর পরিবর্তে চাইলে আমরা লুক্রেটিভ ওয়ার্ডটা কিন্তু ইউজ করতে পারি। একটা এক্সাম্পল দেখি। শি ফাউন্ড আ লুক্রেটিভ জব ইন দ্য টেক ইন্ডাস্ট্রি। মানে তিনি প্রযুক্তি শিল্পে একটি লাভজনক চাকরি পেয়েছিলেন। তো লুক্রেটিভ মানে লাভজনক বা প্রফিটেবল বা রেওয়ার্ডিং বা বেনিফিশিয়াল আর কি, এরকম কোনো কিছু মিন করাকে আমরা লুক্রেটিভ ওয়ার্ড কিন্তু ইউজ করতে পারি। নাম্বার 7 আছে মেটিকুলাস। মেটিকুলাস মানে হলো সূক্ষ্ম বা অত্যন্ত যত্নবান। তো আমরা কোনো কিছু মেটিকুলাস মানে সূক্ষ্ম এই ধরনের কথাবার্তা যখন বলবো, তখন কিন্তু চাইলে মেটিকুলাস ওয়ার্ডটা কিন্তু ইউজ করতে পারি। তো কিছু সিনোনিম দেখি। কেয়ারফুল, প্রিসাইজ, থরো। একটা এক্সাম্পল দেখি। The artist was meticulous in his attention to detail. মানে শিল্পী তার বিস্তারিত সম্পর্কে অত্যন্ত যত্নবান ছিলেন। তো আমরা চাইলে এই মেটিকুলাস কোনো কিছু সূক্ষ্ম মানে কেয়ারফুল, মানে ইউ হ্যাভ টু প্র্যাকটিস
carefully. So you have to practice, you have to learn meticulously, you have to do something meticulously বা meticulous মানে হলো সূক্ষ্মভাবে বা সূক্ষ্ম। নাম্বার 8 এ আমাদের যে ভোকাবুলারি আছে সেটা হলো ostentatious এর বাংলা মিনিং হলো জাঁকজমকপূর্ণ বা প্রদর্শনীমূলক। তো সিনোনিমগুলো দেখি, showy, extravagant, flashy। তো এগুলো পরিবর্তে চাইলে আমরা ostentatious এই ওয়ার্ডটা কিন্তু ইউজ করতে পারি। একটা এক্সাম্পল দেখি, he wore an ostentatious car to show off his wealth, মানে তিনি তার সম্পদ প্রদর্শনের জন্য একটি জাঁকজমকপূর্ণ গাড়ি কিনেছিলেন। মানে তিনি শো অফ করার জন্য ostentatious car মানে জাঁকজমকপূর্ণ বা প্রদর্শনীমূলক বা সুন্দর একটা গাড়ি কিনেছিলেন। তো নাম্বার 9 এ যে ওয়ার্ড আছে সেটা হলো পারপেচুয়াল মানে চিরস্থায়ী বা অবিরাম। সিনোনিম হলো ইটারনাল, নেভার এন্ডিং, কন্টিনিউয়াস। তো এগুলোর পরিবর্তে আমরা চাইলে পারপেচুয়াল ওয়ার্ডটা কিন্তু ইউজ করতে পারি। একটা এক্সাম্পল দেখি, she was tired of the perpetual noise from the construction site, মানে তিনি নির্মাণ স্থলের অবিরাম শব্দে ক্লান্ত হয়ে পড়েছিলেন। সো পারপেচুয়াল মানে হলো চিরস্থায়ী বা অবিরাম, কোনো কিছু কন্টিনিউয়াসলি হওয়াকে পারপেচুয়াল বলে। নাম্বার 10 এর যে ওয়ার্ড আছে সেটা হলো রেজিলিয়েন্ট মানে হলো কোনো একটা পার্সন অনেক কঠিন কাজ করতে সক্ষম বা কোনো একটা সমস্যা থেকে প্রতিরক্ষা পায়, এরকম মানুষকে আমরা রেজিলিয়েন্ট বলি। তো সিনোনিম হলো স্ট্রং, ফ্লেক্সিবল, টাফ। এগুলো পরিবর্তে চাইলে আমরা রেজিলিয়েন্ট ওয়ার্ডটা কিন্তু ইউজ করতে পারি। একটা এক্সাম্পল দেখি, চিলড্রেন আর অফেন মোর রেজিলিয়েন্ট দেন অ্যাডাল্টস ডুরিং টাফ টাইমস, মানে কঠিন সময়ে শিশুরা প্রায় প্রাপ্তবয়স্কদের চেয়ে বেশি দৃঢ় হয়। আপনি কঠিন সময়কে অনেক দ্রুততার সাথে সলভ করতে পারেন, তখন এই রেজিলিয়েন্ট ওয়ার্ডটা কিন্তু ইউজ করতে পারেন। যেমন উই আর রেজিলিয়েন্ট, দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর রেজিলিয়েন্ট, মানে